আচ্ছা, কম্পিউটার আর্কিটেকচার সিটির জন্য প্রিপারেশন। দুঃখিত, আমি স্লাইড বানাইতে চাইছিলাম বাট সময় স্বল্পতার জন্য বানিয়ে ওঠা হয় নাই, কিন্তু নোট আছে। বন্ধু আশিককে ধন্যবাদ নোট করে দেওয়ার জন্য। তো এখান থেকেই পড়ায় দেওয়া যাবে। অত কঠিন কিছু নাই, সিম্পল সিম্পল টপিক, এক দুইবার প্র্যাকটিস করলে আশা করি সবাই পারবা। যাই হোক, প্রথমে আমরা দেখব ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এখানে কিছু লেখা আছে, এই যে টু টাইপস অফ ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন বাই IEEE স্ট্যান্ডার্ড। এত কিছু লাগবে না, জানো যে দুই প্রকার হচ্ছে 32 বিট অ্যান্ড 64 বিট। এখন আমরা দেখব এগুলাকে রিপ্রেজেন্ট আমরা কেমনে করে, আর কোয়েশ্চেন এখান থেকে কেমনে আসে। এইখানে পরে আসতেছি, একটা সলভ করার পর এই ইনফরমেশনগুলো বুঝতে তোমার আরও ইজি হবে। জাস্ট সিঙ্গেল প্রিসিশন করতেছি, আর মনে রাখবা এইটার পুরাটা মিলে হচ্ছে 32 বিটস। ওকে, তো এইখানে এটাই বুঝাইছে যে 31তম বিটটা একদম লেফট সাইডে যে বিটটা থাকবে ওইটাকে বলা হয় সাইন অফ নাম্বার। যদি 0 থাকে তাহলে পজিটিভ, যদি 1 থাকে তাহলে নেগেটিভ নাম্বার বোঝায়। ঠিক আছে, এইখানে ই প্রাইম আছে, এইখানে এম আছে, এটাকে ম্যান্টিসা বলে। ম্যান্টিসা হচ্ছে 22 থেকে 0তম যে ঘরগুলো আছে ওইটার মধ্যে থাকবে, আর ই ড্যাশ হচ্ছে 30 থেকে 23 পর্যন্ত। এগুলো আমরা একটা কোয়েশ্চেন সলভ করলে আরও ইজি হয়ে যাবে। আমরা দেখি একটা ফর্মুলা, যেটা তোমার খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, ম্যাথ করার সময় লাগবে। এটা হচ্ছে ই ড্যাশ অথবা ই প্রাইম ইকুয়ালস টু ই প্লাস বায়াস। ঠিক আছে, এখন দেখি এক্সাম্পল। রিপ্রেজেন্ট 1259.125 ইন সিঙ্গেল প্রিসিশন ফরম্যাট। এখানে কোনায় 10 দেয়া আছে, which indicates it's in decimal নাম্বার সিস্টেম, মানে আমার ডেসিমাল নাম্বার সিস্টেমে আছে। তো আমাকে এটা সিঙ্গেল প্রিসিশনে রিপ্রেজেন্ট করতে হবে। আমাদের প্রথম কাজ, স্টেপ 1 হচ্ছে এটাকে বাইনারিতে কনভার্ট করা। এখন তোমরা দেখতেছো নাম্বারটা খুব বড়, রাইট? তা আমরা ক্যালকুলেটর দিয়ে করব, বাট ক্যালকুলেটর দিয়ে করতে গেলে একটা লিমিটেশন আছে আমাদের। আমরা শুধুমাত্র এই রকম নন ফ্র্যাকশন ইন্টিজার নাম্বারকেই বাইনারিতে কনভার্ট করতে পারবো। তো আর এই যে পাশে যে আমার একটা ফ্র্যাকশন ভ্যালু আছে 0.125, এইটাকে আমাদের হাতে করে নিতে হবে আনফর্চুনেটলি। তাও করে দেখি। এইখানে করলে দেখবা এই এত বড় একটা নাম্বার আসে। আমরা একটু টেস্ট করে দেখি, হ্যাঁ, যে এমনি আসতেছে কিনা। তো কনভার্ট কেমনে করব, ফার্স্টে ক্যালকুলেটর যাব, মোডে যাব, দেন আমরা যাব হচ্ছে, এক মিনিট, ফার্স্টে দাঁড়াও। হ্যাঁ, তো আমরা ফার্স্টে মোডে যাব। মোডে যাওয়ার পর দেখবা 4 নাম্বার বেস এন। আমাদের ক্যালকুলেটারে অন্য জায়গায় যদি বেস এন থাকে ওইটাই যাবা। আমি এখন আমার যেহেতু 4-এ আমি বেস এন দিলাম। এখন আসতেছে ডেসিমাল নাম্বার ইনপুট করতে বলছে, হ্যাঁ, 1259 দিলাম। দেওয়ার পর এন্টার দিব, আমার ডেসিমালে এই নাম্বারটা লোড হয়ে গেছে। এখন জাস্ট বাইনারিতে কনভার্ট করতে হলে শিফটে প্রেস করব, শিফট, দেন এই যে বিআইএন আছে দেখবা লেখা, এই যে লগের উপরে। তা আমি যদি এটা দেই, আমার দেখো ইন্টিজার পার্টটুকুর আমার কিন্তু বাইনারি চলে আসছে 100, 111, তারপর 01, 011। এখানে দেখো 100, তারপর 111, 011, এই এইটুক নাম্বার আমার তার মানে চলে আসছে। এই যে এইটুকুর বাইনারিটা, এই যে। এখন কথা হচ্ছে এই 0.125 এইটাকে আমরা বাইনারি কেমনে করব, তাই না? ইউটিউবে দেখে নিতে পারো, অথবা আমি এখানে শর্ট করে দেখাই দিই। আমার ফার্স্টে কি করতে হবে, এখানে ফার্স্টে পয়েন্টটা লিখে ফেলবো 0.125, এরপর এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, মাল্টিপ্লাই আচ্ছা আমি আবার এখানে আসি, 0.125 ইন্টু 2,
কত আসতেছে আমার 0.25, তা আমি 0.25 ফার্স্ট নাম্বার আমার কিন্তু 0 আসছে। এরপর এইখানে 0 আসতে পারে অথবা 1ও আসতে পারে, বাট যেটাই আসুক না কেন, 0 আসুক না কেন, 1 আসুক না কেন, আমরা শুধুমাত্র পরের টুকু নিয়ে কাজ করব। তো এইখানে আবার বাই ডিফল্ট 0 লিখব। এখানে যদি 1 আসতো তাও কিন্তু আমরা এখানে 0 লিখতাম। তো আমরা 0 লিখলাম, পরের টুকু আছে 0.25, আবার 0.25 লিখলাম। এখানে আবার 2 দিয়ে গুণ দিব, তাহলে আমার কত আসতেছে দেখো, 0.25 ইন্টু 2 আসতেছে আমার 0.5, 0.5 আবার 0 আসছে। এই 0.5টাকে আবার আনবো, 0.5 ইন্টু 2, এটা তো আর কি লাগবে না, আমার কি 1.0 অথবা 1 আসবে আর কি। তো দেখো আমার যখনই 1.00 অথবা আস্তা 1 চলে আসছে, মানে ডেসিমাল মানে ফ্র্যাকশনটা 00 হয়ে যাবে, ওই পর্যায়ে গিয়ে আমি থেমে যাব, ঠিক আছে? তা আমার কি কি নাম্বার আসছিল ফার্স্টে? 0, 0, 1। এখানে দেখো আমি যে আমার কনভার্ট করলেও 001 চলে আসতেছে। তো এইভাবে আমরা ডেসিমালকে মানে ফ্র্যাকশন নাম্বারকে আর কি বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে? আচ্ছা, তো আমার এখানে কোর্সে আসি, আমরা এখন নেক্সটে যাই। বাইনারিতে কনভার্ট করা শেষ। এখন কি করব? আমাকে নরমালাইজ করতে হবে। নরমালাইজ মানে কি? দেখো এখানে কয়টা ঘর পরে গিয়ে আমার ডেসিমাল আসছে। ফার্স্টে কি আসছে? আচ্ছা, ফার্স্টে আসছিল এই যে এইটা, এটা, এটা, এই জায়গায় গিয়ে আমার ডেসিমাল আসছে। আমার নরমালাইজ করার অর্থ হচ্ছে আমার এই ডেসিমালটাকে আমার কোনো জায়গায় এই যে এই একটার সামনে আনতে হবে। তা আমরা কেমনে আনছে এখন দেখি। যদি লেফট সাইডে তুমি ডেসিমালকে সরাও তাহলে পাওয়ার বাড়বে, মানে পজিটিভ দিকে যাবে। আর যদি তুমি রাইট সাইডে সরাও ডেসিমালকে তাহলে তোমার নেগেটিভ দিকে যাবে। আমরা এখন দেখি কি হয়েছে। কয় ঘর সরাইছি না, এখানে আছে তো আমার লেফট দিকে যাচ্ছি। এখানে 1 ঘর সরাইছি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে এইখানে আনছি। তাহলে নাম্বারটা কি হয়ে গেছে? এই যে আমার এইখান থেকে এইখানে চলে আসছে। কয় ঘর সরাইছি? 10 ঘর, এই জন্য 2 টু দি পাওয়ার 10, ঠিক আছে? যেহেতু বলছিলাম লেফট দিকে গেলে পজিটিভলি বাড়বে, রাইট দিকে গেলে নেগেটিভলি, তো আমার এখানে পজিটিভলি বেড়ে গেছে। নরমালাইজ করলাম, ঠিক আছে? এখন সিঙ্গেল প্রিসিশন রিপ্রেজেন্টেশন কি কি নাম্বার ছিল আমার এখানে? এস ছিল। এস এখানে 0, 0 কেন? আমার এই যে নাম্বারটা যে রিপ্রেজেন্ট করতে বলছে এটা তো একটা পজিটিভ নাম্বার, এই জন্য আমার এস হচ্ছে 0। আমার যদি এটা এখানে নেগেটিভ থাকতো তাহলে আমার এখানে এস 1 হয়ে যেত, ঠিক আছে? গুড। তো এটা, তারপর হচ্ছে কি এক্সপোনেন্ট 10, এই যে 10 দেখছো, এর মান 10। এখন এম হচ্ছে মান্টিসা, এইটা মানে কি আমার নরমালাইজ করার পর ডেসিমালের মানে পয়েন্টটা আর কি, পয়েন্টটার পর যে নাম্বারটা আছে ওইটা দেখো, এইটুক, এইখানে এই যে এইটুক। এই পাওয়ার আবার অ্যাড করে দিও না কিন্তু, পয়েন্টের পর যতটুক আছে আর কি, এই যে এইটা, এটা হচ্ছে আমার মান্টিসা। আর বায়াস ফর সিঙ্গেল প্রিসিশন, এই দুইটা আর কি একটু মুখস্থ রাখতে হবে। যদি সিঙ্গেল প্রিসিশন বলে তাহলে বায়াস হচ্ছে কত? 127। আর যদি ডাবল প্রিসিশন বলে ওইটা আরেকটা নাম্বার আছে। যেহেতু সিঙ্গেল প্রিসিশন এখন করতেছি, মনে রাখবা 127। ফর্মুলা কি ছিল? ই প্রাইম ইকুয়ালস টু ই প্লাস বায়াস। তা আমার ই প্রাইম ইকুয়ালস টু ই প্লাস বায়াস, ইর মান কত আমরা এখানে দেখছি? এক্সপোনেন্ট 10, 10 বসাই দিছি। আর বায়াস হচ্ছে আমার 127। তো এটা তুমি যদি করো তাহলে দেখতেছো 137 আসে। এইটাকে আবার তোমার বাইনারিতে কনভার্ট করতে হবে। কনভার্ট করলে এইটা আসতেছে, এরপর তুমি জাস্ট নাম্বারগুলো বসাই দিবা। আমি ফার্স্টে কি বলছিলাম? আমার 31টা ঘর আছে আর কি, টোটাল 32টা ঘর আছে 0 থেকে 31। তো সবার প্রথমে কি তোমার
এক ঘর জুড়ায় বসবে কি এস, 0 অথবা 1। যেহেতু আমার পজিটিভ নাম্বার, এই জন্য এখানে 0 বসছে 31তম ঘরে। 30তম ঘর। এখন এই যে ই আমার কত আসছে 100 তা আমরা এখানে বসাই দিছি। আমার ই বসার কত থেকে কত মধ্যে বসার কথা ছিল 30 থেকে 23। তো এখানে কয়টা ঘর আছে দেখো, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তো আমার এখানে 8টা ঘর আছে, রাইট? আমরা দেখি এই যে 30 থেকে 1 2 3 4 5 6 7 8, এই 8টা ঘরের মধ্যে আমার এখানে কয়টা সংখ্যা আছে 1 2 3 1 2 3 7টা। আমরা এই 7টা এখানে বসাই দিছি রাইট থেকে লেফট পর্যন্ত, শেষেরটা এই জন্য এখানে খালি। ঠিক আছে, আবার বলতেছি 23 থেকে 30 পর্যন্ত, রাইট থেকে লেফট পর্যন্ত এই সংখ্যাটা বসাই দিছি। দেখো এখানে 8টা ডিজিট ছিল, আমার 7টায় হয়ে গেছে, এই জন্য এই বক্সটা আমার খালি। এরপর 22 থেকে, এই যে 22 হচ্ছে এই ঘরটা, 22 থেকে আমার 0 পর্যন্ত, বাকিটা হচ্ছে ম্যান্টিসা। ম্যান্টিসা আবার দেখো এই যে এইখান থেকে আমি যে কয় ঘর পর্যন্ত আর কি বসানো গেছে ওটা বসাই দিছি। তো এই যে 00, তারপর 111, 01 এমনি বসাই দেওয়া হয়েছে। এই পুরাটা হচ্ছে ম্যান্টিসা, এটা হচ্ছে ই ড্যাশ, এটা হচ্ছে এস। গেল। এরপর আরেকটা এক্সাম্পল দেখি। এখানে বলছে সিঙ্গেল প্রিসিশন 127.23, এটাকে বলছে সিঙ্গেল প্রিসিশন ফর্মে রিপ্রেজেন্ট করতে। আবার একই জিনিস, ডেসিমাল টু বাইনারি, এইটুকুকে তুমি ক্যালকুলেটর করবা, আর এই যে 0.23কে তুমি হাতে কলমে করবা, যেমনে দেখাই দিলাম। করার পর এইরকম একটা নাম্বার আসছে, পরে আবার নর্মালাইজ করবা। এইখানে আমার দেখতেছি ডেসিমাল আসছে, কয় ঘর নেওয়া লাগবে 1 2 3 4 5। এখানে 6 লিখলো, ওয়েট, 1 2 3 4 5, এখানে কয় ঘর ছিল 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা এখানে 6 আসছে, এটা আই গেস 5 হবে। যে ঘরে ঘর সরা বা শিফট করবা ওইটা আর কি। হ্যাঁ, তো গেল। আমার এস আবার 0 আসছে, অ্যাজ এখানে নেগেটিভ সাইন নাই, পজিটিভ দেখে এস হচ্ছে 0। এক্সপোনেন্ট যেটা আসে ওটা বসাই দিবা। ম্যান্টিসা হচ্ছে কোনটা, তোমার পয়েন্টের পর ডেসিমাল নর্মালাইজ করার পর পয়েন্টের পর যেটা আছে ওটা বসাই দিবা। বায়াস তো সিঙ্গেল প্রিসিশনের জন্য বলছি কত 127, যোগ করবা, যেটা আসবে ওটাকে আবার বাইনারিতে নিবা। দেন ই প্রাইম এখানে বসাই দিলাম, এস বসাই দিলাম, ম্যান্টিসের যেটা আসছিল এটা এখানে বসাই দিলাম, শেষ। সিম্পল জিনিস, কিন্তু জাস্ট কয়েকটা স্টেপ মনে রাখা লাগবে। এখন দেখো ডাবল প্রিসিশন, এইখানে 64টা ঘর, সিঙ্গেল প্রিসিশনে কয়টা ছিল 32টা, এখানে কয়টা 64টা। এইখানে 63তম যে ঘরটা থাকবে ওইখানে সাইন বিট, মানে ওইখানে এস বসবে। 62 থেকে 52 10টা, 10টা না, হ্যাঁ 11টা, 11টা ঘরে আমার ই ড্যাশ বসবে। আর বাকি যে 52 বিটস আছে এইটা হচ্ছে ম্যান্টিসার জন্য। তো এইখানেও ফর্মুলা একই, ই ড্যাশ প্লাস ই প্লাস বায়াস। এইখানে হচ্ছে বায়াস কত 1023, এটা হচ্ছে কত ডাবলের জন্য, DOUBLE, ডাবলের জন্য 123, সিঙ্গেলের জন্য কত ছিল 127, এটা মনে রাখবা, শেষ। তো আর বাকি স্টেপ সব একই। আমাকে এই নাম্বারটা দেয়া হয়েছে, বলছে ফার্স্টে ডেসিমাল থেকে বাইনারি করবা, এই যে করছে ঠিক আগের মতো নর্মালাইজ করছে। ডাবল প্রিসিশন, এস হচ্ছে 0y কারণ পজিটিভ নাম্বার, এক্সপোনেন্টের মান এখানে কত 2 টু দি পাওয়ার 10, তাই 10। ম্যান্টিসা হচ্ছে এই নর্মালাইজ করার পর পয়েন্টের পর যে নাম্বারগুলো আছে ওগুলা। তারপর বায়াস হচ্ছে 1023 অ্যাজ ডাবল প্রিসিশন। ই ড্যাশ বার করবা,
এটাকে বাইনারিতে নিবা, দেন জাস্ট এই যে ঘরে কে বসাই দিবা। এখন দেখো এইখানে ই ড্যাশ বসাইছে, এস বসাইছে, ম্যান্টিসা আমার আসছে কতটুক, এটুক আসছে তাই না? আর আমার ম্যান্টিসার জায়গা কত, 52 বেডস। তুমি তো বসে বসে পরীক্ষার হলে 52টা, মানে এটা দেওয়ার পর আর কি যে কয়টা থাকে, 40-38টা ঘর, তুমি তো বসে বসে জিরো দিবা না, অনেক কাজ। ম্যান্টিসা যে কয়টা হয় আর কি আমরা বসাই দিব, এরপর ড্যাশ 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 দিয়ে জিরো দেখাই দিব যে বাকি এই ঘরগুলা জিরো। ঠিক আছে, কত থেকে কত ছিল আমার, 63 হচ্ছে সাইনের জন্য, 62 থেকে 52 হচ্ছে আমার ই ড্যাশ, 51 থেকে 0 পর্যন্ত আমার ম্যান্টিসা। এই যে 51 থেকে 0 পর্যন্ত আমার ম্যান্টিসা। এই যে একটা মাইনাস নাম্বার এসে গিয়েছে, এখন দেখি -0.75, এটাকে ফার্স্টে ডাবল প্রিসিশন করব। তো এইটাকে আর কি ক্যালকুলেটরে দেয়া যাচ্ছে না, তোমার পুরাটাই হাতে করতে হবে, কারণ পুরাটাই তোমার ডেসিমাল। আচ্ছা, সেম প্রসেস, 0.75 ইন্টু 2 কত আসতেছে, 0.75 নট প্লাস, মাল্টিপ্লাইড বাই 2 আসতেছে আমার 1.5। প্রথম সংখ্যা 1, কি বলছিলাম এখানে 1 আসলেও আমি খালি ডেসিমালটুকু নিয়ে কাজ করব। তাহলে 0.5 ইন্টু 2 কত আসতেছে, 1.0। এই আমার চলে আসছে, তাহলে দুইটা 1, তাহলে এই জন্য 0.11। ঠিক আছে, পয়েন্টের পর আর কি এখানে যে নাম্বারটা আসবে ওটা পয়েন্টের পর বসাই দিব। 11 আসছে, 11 পয়েন্টের পর 11 বসাই দিছি। এটা হচ্ছে আমার বাইনারি নাম্বার 0.75 এর। আপাতত পজিটিভটা নিয়ে কাজ করতেছি, এরপর আমি মানে মাইনাসের জন্য সাইনটা আর কি বদলাই দিব লাস্টে গিয়ে। এখন নর্মালাইজেশন করো। আগে কি আমরা দেখছি কি লেফটের দিকে এসে নর্মালাইজেশন করতেছি, রাইট? এইবার আমরা রাইটে যাচ্ছি। রাইটে গেলে কি বলছিলাম, নেগেটিভ হয়ে যাবে এক্সপোনেন্টের পাওয়ার। কয় ঘর রাইট শিফট করব, এখান থেকে এই যে এক ঘর, তাহলে 1.1 ইন্টু 2 টু দি পাওয়ার ইনভার্স 1। যেহেতু রাইটে গেছি এক ঘর, এই জন্য আমার ইনভার্স হয়ে গেছে, মানে মাইনাস হয়ে গেছে। ম্যান্টিসা পয়েন্টের পর কি আছে, 1, তাহলে এম হচ্ছে 1। সাইন বিট এখানে 1 কেন, কারণ কি মাইনাস আছে। আর এক্সপোনেন্ট হচ্ছে কি -1, কারণ এই যে -1। ই ড্যাশ হচ্ছে ই প্লাস আমার 1023, ডাবল প্রিসিশনের জন্য করলাম। 1022 আসতেছে, এটাকে বাইনারিতে কনভার্ট করবা, বসাই দিবা তোমার টাইমলাইন এই যে এই বক্সটাতে, শেষ। এটাকেই সিঙ্গেল প্রিসিশন করছে, সবই একই, জাস্ট বায়াস তোমার 1023 জায়গায় 127 হবে, আর এই বক্সটা একটু ছোট হবে, এটাই শেষ। ইজি জিনিস, নোট দেখে প্র্যাকটিস করিও, হয়ে যাবে। এরপর হচ্ছে আমার ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন। আমার অ্যাডিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে। আমরা দেখি এখন যোগ কেমনে করে। ঠিক আছে, অ্যাড বলছে কি 9.999 ইন্টু 10 টু দি পাওয়ার 1 অ্যান্ড 1.610 ইন্টু 10 টু দি পাওয়ার -1। এখন দেখো আমার ফার্স্টে কি করতে হবে, আমার স্টেপ 1 কি, পাওয়ার সমান করব। ঠিক আছে, আমার পাওয়ার কি এখানে সমান আছে? বলতে পারো হ্যাঁ দুইটাই তো এক, না, সমান বলতে হুবহু সেম থাকতে হবে। এখানে -1 মানে আরো 2 ঘর পরে আছে, আমার 1 এ আনতে হইব। এখন কোনটাকে কিসে নিব, রাইট? আমি এখন ভাবো আমি 9 কে যদি, এই 1 কে যদি -1 করতে যাই, আমার এইটাকে আরো 2 ঘর সরানো লাগবে, তাহলে কি 999 হয়ে যাইতো, তাই না? তো এটা একটু ঝামেলা, আমরা তার থেকে বরং এই -1টাকে 1 এর দিকে আনি, তাহলে দেখি তো কি হয়। আমার যে এই একটা সংখ্যা আছে, রাইট, 1.610, এইটাকে আমার এই এই পয়েন্টটাকে আমার 2 ঘর বামে সরাইতে হবে, তাহলে -1 থেকে 1 হয়ে যাবে। আমরা দেখি যে 1 আছে 0.610,
ইন্টু 10⁻⁻1। এদিকে কয়েকটা জিরো দিয়ে দিই, ডামি জিরো। এখন দেখো আমার বামে 2 ঘর সরাইতে হবে। ফার্স্টে 1 ঘর সরাইলাম, 2 ঘর সরাইলাম, তাহলে কি 2 মাইনাস এই যে -1, তাহলে কি 1 আসতেছে। তাহলে আমরা এখানে মাইনাসটা উঠাই দিতে পারি। 2 ঘর সরাইলে -1 থেকে 1 এ চলে আসবো। আর তাহলে আমার সংখ্যাটা কি দাঁড়ায়, 0 0 এখানেই করে দেই। এখানে আর কি জিরোটা আসছিল, আর এই পয়েন্ট মানে পয়েন্টটা আসছিল, আর এই পয়েন্টটা উঠাই দিব। তাহলে আমার আসতেছে কি 0.01610 ইন্টু 10⁻1। এই যে এখানে কিন্তু তাই আসছে 0.01610 ইন্টু 10⁻1 হয়ে গেল। এখন জাস্ট তোমরা নর্মাল অ্যাডিশনের মতো যোগ করে দিবাই। দেখো 0 0 0 1 0 1 6 9 8 6 5, এটা ডাইরেক্ট ক্যালকুলেটর মেরে দিবা, বেসিক যোগ বিয়োগ করলাম। তো এই হচ্ছে আমার ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন। স্টেপ 3 কি, আমরা তো স্টেপ 2 দেখলাম। আবার স্টেপ 3 হচ্ছে নর্মালাইজেশন করা। আমার আসছিল কত, 10.015, তাই না? নর্মালাইজেশন কি, 1 এর পর আমার পয়েন্টটা দিব আর কি, ডেসিমালটা দিব। তো 1 ঘর বামে আসতে হয়েছে। এখানে আমার ছিল কি 10 পয়েন্ট এত ইন্টু 10⁻1। যেহেতু আমি 1 ঘর বামে শিফট করব, আমার পাওয়ার 1 বাইরে গেছে, 2 হয়ে গেছে। আর এই পয়েন্টটা বাম দিকে এখানে চলে আসছে আর কি, এইখানে চলে আসছে। নর্মালাইজেশন করলাম। স্টেপ 4 হচ্ছে রাউন্ডিং। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করব অ্যান্সার ডেসিমালের পর 3টা সংখ্যা রাখার। তো এইখানে আছে 0.01, পরে দেখতেছি একটা 5 আছে, তো আমি 0.1 এর জায়গায় 2 করে দিলাম। তো এইটা হচ্ছে আমার রাউন্ডিং করলাম। আবার বলি, ডেসিমালের পর 3টা ডিজিট রাখবা অনলি, এক্সক্লুডিং দিস, মানে এটুক আর কি, এটুক এখান থেকে এটুকের কথা বলতেছি। আর এরপর যা পাওয়ারটা থাকে আর কি 10⁻2, এটা আমার অ্যান্সার। তো এটা গেল কি ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন। এটা তোমার দেখো এইখানে কিন্তু বাইনারি দেয় নাই, তোমাকে ডেসিমাল দিয়ে দিছে, রাইট? কেমনে বুঝবে এটা ডেসিমাল? 10⁻ সামথিং। যদি ইনটু 10 থাকে এটা ডেসিমাল, ইনটু 2 থাকে এটা বাইনারি। তো এইখানে কিন্তু আমার বাইনারি করতে অথবা কিছু করতে বলে নাই, আমাকে জাস্ট 2টা যোগ করতে বলছে, 2টা যোগ করে দিলাম। এরপর ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই 0.5 অ্যান্ড -0.4375। এখানে কি হইতেছে দেখি। ফার্স্টে আমার বাইনারিতে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এইখানে অ্যাডিশনে কি করছিলাম, পাওয়ার সমান করছিলাম, যোগ করছিলাম, নর্মালাইজ করছি, রাউন্ড করছি। বাট আমার ফ্লোটিং পয়েন্টে আমার কি করতে হবে, আমার এই যে ডেসিমাল আকারে আছে এটাকে আমার বাইনারিতে আনতে হবে। তো আমি বাইনারিতে নিয়ে আসলাম, সেম প্রসেস। এই যে তোমার 0.5 আছে, এটাকে তুমি বাইনারিতে আনলে 0.1 হয়ে যাবে। এইটাকে তুমি যদি বাইনারিতে আনো 0.111 হবে। ওই যে সিস্টেমে দেখাইছি হাতে করার, কারণ এটা তো ডেসিমাল আছে, ক্যালকুলেটরে হবে না, হাতে করে নিতে হবে। করার পর নর্মালাইজেশন করলাম, এখানে 0.1 আছে। তা আমার উদ্দেশ্য হচ্ছে 1 এর পরে ডেসিমালটা নিব। তো এইখানে 1 ঘর রাইটে শিফট করতে হয়েছে, তো এই জন্য 2⁻1, 1 ঘর ডানে গেছি। এখানে 1 2 ঘর আমার ডানে যাইতে হয়েছে, এই জন্য 2⁻2 নর্মালাইজেশন করলাম। এই দেখো 1 এর পর এখানে আনছি 1.11 ইন্টু 2⁻2। এখানে 1 এর পর তো কিছুই ছিল না, তাই জাস্ট র্যান্ডমলি 2টা জিরো দিয়ে দিছি, শেষ। এইখানেও পরে 2টা ডিজিট, পরে 2টা ডিজিট। এখন অ্যাডিং দি এক্সপোনেন্টস, আমার যে এক্সপোনেন্টগুলো আসছে এগুলাকে অ্যাড করব। সো -1 প্লাস -2 আসতেছে আমার -3। এরপর আমার যে এই ডিজিটগুলো আসছে 1.00 1.11, এগুলাকে আমরা গুণ করে দিব। এই দেখো গুণ করে দিছে।
তোমার গুণের পর এটা আসতেছে, প্রোডাক্ট আসতেছে, দেখো কত, যে এটা আসছিল, এটা আসছিল, এখন সরি ইন্টু টু টু দি পাওয়ার -3, এখানে -3 কোত্থেকে আসলো, এই যে আমার এটা আমি তখন এখানে বসাই দিব, কারণ এইটার -1 ছিল, এটার -2 ছিল, তো -3 হয়েছে, আর এন্ড প্রোডাক্টটার পাওয়ার এটা হবে। এরপর হচ্ছে আমার আবার নর্মালাইজেশন করতে হবে। আমার ধরো 1.11 না থেকে 11.1 আসতো, তখন এইটাকে আবার এক ঘর লেফটে শিফট করতে হতো, অথবা ভাইস ভার্সা। আমার এখানে নর্মাল ফর্মেই আছে, তাই এখানে নর্মাল ফর্মের পরে জিনিস এটাই লেখা। এরপর রাউন্ড করে নিতে হবে, কত বলছিলাম, ডেসিমালের পর 3 ডিজিট, এখানে কত আছে, 1 2 3 4 5 6, অনেকগুলা, এখানে 3টা ডিজিট রেখে দিছে। এটা হয়ে গেল স্টেপ 4। স্টেপ 5 হচ্ছে আমার সাইন ফিক্স করা। এখন দেখো, প্লাসের সাথে আমি যদি মাইনাস গুণ দিই, তাহলে আমার কি সবসময় মাইনাসই আসবে, তা আমি শেষে গিয়ে মাইনাস বসাই দিছি। দুইটা যদি প্লাস থাকতো প্লাস রয়ে যেত, দুইটা মাইনাস থাকলেও প্লাস রয়ে যেত, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, অথবা একটা মাইনাস একটা প্লাস থাকলে শেষে আমার মাইনাস সাইনটা অ্যাড করে নিতে হবে, শেষ। এখানে আরেকটা এক্সাম্পল দিছে 1.11 and 9.2। ফার্স্টে আবার নর্মাল ফর্মে নিতে, ফার্স্টে আমাকে বাইনারিতে নিছে, বাইনারি থেকে নর্মাল ফর্ম, এখানে আশিক একবারে করে দিছে, স্টেপ ভেঙে না দেখায়, ঠিক আছে, কনফিউজ হয় না। এইখানে যে ডেসিমাল ছিল এটাকে ডাইরেক্ট ও বাইনারি করে ডিরেক্ট নর্মাল ফর্ম এখানে করে দিছে। আমি একটার বাইনারিটা বার করে দেখাই, বাকিটা পারবো আশা করি। যে 0.11, হ্যাঁ 1.11, তো 0.11 আমার এখন বাইনারি বার করতে হবে। কেমনে বলছিলাম, 0.11 ইন্টু 2 কত হয়, 0.22 আই সাপোজ, 0.22। এরপর 0.22 ইন্টু 2 equals to 0.44, তারপর কি 0.44 into 2 0.88, 0.88 into 2 এখন কি হবে, 1.88 এর কে 2 দিয়ে গুণ করলে কি হয়, 176, তাহলে 1.76, তাহলে এখানে কি আসতেছে 0001, তো আমার 0001 0001, তো আমাকে এখন দাঁড়াও, এক মিনিট, হ্যাঁ ঠিকই তো আছে। এই যে 1 ছিল, তো এই 1 তো আগেই, 1 এর বাইনারি কি, তো 1ই রাইট। পরে 0.0001 আমার এই যে আসছে 0001, এইটা আর তো নর্মালাইজেশন করতে হবে, আমি তো পয়েন্ট ডেসিমাল বামেও নিচ্ছি না ডানেও নিচ্ছি না, এই জন্য 2 টু দি পাওয়ার 0, ওকে, এটাই রেখে দিছে। এটাও করলে সিমিলারলি তোমরা এরকম একটা রেজাল্ট পাবা। এক্সপোনেন্টগুলো অ্যাড করবা, 0 + 3 = 3, মাল্টিপ্লাই করবা সমান করে। এখন দেখো এখানে কয়টা ছিল, 4টা ছিল, 1 2 3 4, এখানে কয়টা আছে, 1 2 3 4, 4টা ডিজিট আছে। এমনি সমান করে আর কি মাল্টিপ্লাই করে দিবা। যদি দেখো এই সাইডে একটা নাম্বার কম, তাহলে একের পর একটা 0 বসাই দিতে পারো সমান করার জন্য, লাইন আপ করার জন্য। গুণ করে দিবা, এই নাম্বারটা আসছে, এক্সপোনেন্ট বসাই দিছে 2 টু দি পাওয়ার 3, এটাকেও নর্মালাইজেশন করলে এটাই আসতেছে, কারণ 1 এর পরে ডেসিমাল দেয়া। তারপর জাস্ট রাউন্ড করে দিবা, কয়টা, 3টা ডিজিট নিয়ে করে দিছে,
ডান। এরপর অ্যাডিশন দেখো, এখানে বইলা দিছে তোমাকে। আগেরবার অ্যাডিশন যখন করছিলাম আমরা, এটা কি ছিল, ডেসিমাল নাম্বার সিস্টেমে ছিল। এখন আমাকে স্পেসিফিক বলে দিছে, হ্যাঁ, বাইনারিতে, ইউজিং বাইনারি ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন অ্যালগোরিদম। বাইনারিতে করতে বলছে, আমরা বাইনারিতে কেমনে করব দেখি। দুইটা নাম্বারকে ফার্স্ট, অ্যাডিশনের নিয়ম কি দেখছিলাম ফার্স্টে, যে দুইটা নাম্বারের পাওয়ার সমান হইতে হবে, রাইট? তো আমার এখানে পাওয়ার যদি দেখি, একটা 2 টু দি পাওয়ার 3 আছে আর একটা 2 টু দি পাওয়ার 2 আছে। তা আমার এটা দুইটাকে সমান করতে হবে। তো আমার এই সংখ্যা, এটাকে আমি যদি এক ঘর রাইটে আনি, তাহলে একটা 2 টু দি পাওয়ার 2 হয়ে যাবে, অথবা এটাকে এক ঘরে এদিকে আনলে 2 টু দি পাওয়ার 3 হয়ে যেত। তাহলে আসতেছে কত, 1.000 ইন্টু 2 টু দি পাওয়ার 2। এটা আছে কত, 0.100। আরও একটা 1 আছে, আমি নিলাম না, অ্যাজ 3টা ঘর হয়ে গেছে, টু দি 2 যোগ করলে কত হয়, 1.100 ইন্টু 2 টু দি পাওয়ার 2। তাই কি আসছে? হ্যাঁ, লাস্টে কি এটাই আসছে, 1.000। আশিক, আমি ওই যে আরেক যেভাবে বললাম অমনে করছে, করার পর আর কি তোমার নর্মালাইজেশন করছে, করার পর আর কি এই যে এটাই আসতেছে। আমি যেমন এটাকে 2 বানাইছি, ও এটাকে 3 বানাই নিছিল, রেজাল্ট একই আসতেছে দেখা গেল। তবে এখানে যেমনে করছে তোমরা এটা ফলো করতে পারো। ও করছে কেমনে, যে 3 বানাই নিছে আর কি, 2 ছিল, এটাকে 3 বানাই নিছে। 3 বানানোর জন্য কি করতে হবে, আরও এক ঘর লেফটে আমার ডেসিমালটা নিতে হবে। তাহলে এখান থেকে এখানে দিল, এর আগে একটা 0 বসাই দিল, এটা আসতেছে। এটা আসার পর 0-র পর 0.0100 এইখানে এটা লিখলো, আর আগে যেটা ছিল আর কি 0.100 এটা লিখে অ্যাড করে দিছে। করার পর এটা থেকে এটা নর্মালাইজ করে আনছে, এই যে নর্মাল ফর্ম, তারপর এটাই হচ্ছে অ্যান্সার। তো আমার ফ্লো